সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীরা নতুন ভিসা না পাওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ভেতরের দুষ্টু চক্রকেই দায়ী করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। 16 জন সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি আইসিপি মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল শাহিদ আল খায়রিল সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে লুৎফে সিদ্দিকী এই কথা বলেন। লুৎফে সিদ্দিকী জানান, গত এক দশকেরও বেশি সময় ধরে আমিরাতের ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশিরাই সবচেয়ে এগিয়ে। আমাকে জানানো হয়েছে এখানে মোট অনিয়মকারীদের মধ্যে 25%-এরও বেশি বাংলাদেশি নাগরিক। বিশেষ দূত বলেন, আমি আলাদাভাবে একটি আন্তর্জাতিক রিক্রুটমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছি যারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে কর্মী আনে। তারাও এই অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করেছে। চলতি বছরের মার্চে আংশিকভাবে ভিসা চালু হওয়ার পর থেকে কিছু মধ্যস্বত্বভোগী অসাধু আচরণের কথাও আমি শুনেছি। ভবিষ্যতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদনকে আলাদাভাবে বিশ্লেষণ করা হবে, যেমন পারিবারিক ভিসা, নিয়োগকর্তার পরিবর্তনে দেশীয় অনুমতি, পর্যটন ভিসা, দক্ষতা অনুযায়ী কর্মী ভিসা এবং নাবিকদের ভিসা। তিনি বলেন, বৈঠকে উভয় পক্ষে সম্মত হয়েছে যে ভিসা ইস্যুতে পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের সরকারকে কাজ করতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন কাঠামোর অংশ হিসেবে বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সংযোগকে আরো শক্তিশালী করা হবে। প্রসঙ্গত, 2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য নতুন কর্মী ভিসা কার্যত স্থগিত রয়েছে। বিগত সরকার এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন প্রচেষ্টার কথা বলা হলেও এখন পর্যন্ত ভিসা জটিলতার কোনো কার্যকর সমাধান হয়নি।